মাত্র 10 মিনিটে এরকম মজাদার একটি কলিজা ভুনা আপনিও করতে পারবেন। তাহলে কিভাবে করবেন চলুন দেখে আসছি ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম করছি আমার নতুন একটি রেসিপি ভিডিওতে। আশা করছি সবাই অনেক ভালো আছেন। এখানে মূলত আমি আজকে কলিজা ভুনা করব। তো ফার্স্টে আমি এখানে কলিজাটা আপনারা আস্ত দেখিয়েছিলাম, আপনারা চাইলে আস্ত ফুটিয়েও কেটে রান্না করতে পারেন, আবার কিউব কিউব করে কেটে নিতে পারেন। তো এখানে নিয়ে নিলাম কিছু পরিমাণ গরম মশলা, নিয়ে নিলাম তেজপাতা, দারচিনি, এলাচ, পেঁয়াজ পরিমাণ মতন, আদা রসুন বাটা, আর আলুরা অপশনাল, আপনারা যদি চান দিতে পারেন, না হলে স্কিপ করতে পারেন। তো এখানে আমি কিউব কিউব করে কেটে নিলাম, এখন ফুটিয়ে নিব। আর আপনারা চাইলে যে কাজটা করতে পারেন, আস্ত কলিজাটা পরে কেটে রান্না করতে পারেন। তো আমি এখানে কেটে নিয়েছি, এতে যত ময়লা আছে বের হয়ে যায়। দিয়ে দিলাম কিছু পরিমাণ হলুদ, লবণ দিয়ে এখন ভালোভাবে ফুটিয়ে নিব। আর এই তো ফুটিয়ে নেওয়া শেষ। এই ফাঁকে চলে আসলাম রান্নায়, দিয়ে দিলাম রেগুলার রান্নার অয়েল। আপনারা চাইলে সরিষার তেল দিয়ে রান্নাটা করতে পারেন। দিয়ে দিলাম পরিমাণ মতো পেঁয়াজ। অনেকেই পেঁয়াজ বেশি খায় কিংবা কম খায়, সেটা আপনাদের উপর নির্ভর করে কীরকম খাবেন। তো এখানে দিয়ে দিলাম আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, দিয়ে এখন ভালোভাবে একটু ভেজে নিব। আর দিয়ে দিব কিছু পরিমাণ লবণ। তো লবণ দিয়ে আগে পেঁয়াজটা একটু ব্রাউন কালার করে ভেজে নিব। তো এখন দিয়ে দিব মূলত লবণ, আর লবণ দিয়ে পেঁয়াজটা ভালোভাবে ভেজে নিব। পেঁয়াজটা যত ব্রাউন কালার করে ভাজবেন, মানে মিডিয়াম আছে ভাজবেন আর কি। তারপর যখন আস্তে আস্তে একই মশলা দিব, আরও কিছুক্ষণ ফ্রাই করব পেঁয়াজটা। তো আমি এখন একে একে দিয়ে দিব আস্ত মশলাগুলি। এখানে আমি নিয়েছি এলাচ, দারচিনি, আর কিছু পরিমাণ তেজপাতাও অ্যাড করব। আপনারা চাইলে এখানে আস্ত আরও কিছু মশলা ইউজ করতে পারেন, যেমন লবঙ্গ, বিভিন্ন ধরনের মশলা। যেহেতু আমার গরম মশলার সাথে ওই মশলাগুলি আছে, তাই খুব একটা দেইনি আর কি। তো এখন দিয়ে দিলাম আদা বাটা, রসুন বাটা একসাথে আমি বেটে রেখেছিলাম, তো ওটা দিয়ে দিলাম। আর এখানে আমি 3 টেবিল চামচ দিয়েছি আদা বাটা এবং রসুন বাটা। তো এখন দিয়ে দিলাম আমি স্বাদ মতো হলুদ, দিয়ে দিব মরিচের গুঁড়া। আর আপনারা আমার ভিডিওটা কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আর ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো এখন দিয়ে দিব কিছু পরিমাণ পানি দেওয়াতে কিন্তু মরিচের গুঁড়াটা পুড়বে না, সেই জন্যই মূলত দেওয়া। তো মরিচটা দিয়ে ভালোভাবে একটু কষিয়ে নিয়েছিলাম। তো এখন দিয়ে দিলাম গরম মশলাটা বাটা। তো তেলের মধ্যে কখনোই গরম মশলা দিবেন না, দিলে লেগে যায়, একটা তিতকুটি ভাব আসে, তিতো তিতো লাগে, খেতে ভালো লাগে না। তো দিয়ে দিলাম মশলাটা, দিয়ে আবার ঢাকনা দিয়ে কিছু পরিমাণ কষাবো। আর আমার ভিডিওটি কোথা থেকে দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। যারা দেশের বাইরে থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। তো এখন দিয়ে দিলাম ফুটিয়ে রাখা কলিজাগুলি, একে একে দিয়ে দিলাম। আর এখানে আমি আজকে কিছু মগজও ইউজ করব, মানে আমার বাসায় মগজ ছিল। ফার্স্ট দিন আমি রান্না করেছিলাম মগজ ছাড়া, তো ভাবছিলাম একটা গরুর মগজ যেহেতু আছে, তো এটার সাথে লাস্ট পর্যায়ে আমি দিয়ে দিব। তো এখন একটু নেড়ে চেড়ে বসিয়ে দিলাম এক্সট্রা যে পানিটা দিয়েছিলাম। তো নেড়ে দেন 70% সিদ্ধ হয়ে গিয়েছে, একদম লো আছে রান্নাটা করছি আমি। তো এখন দিয়ে দিব আলুগুলি দিয়ে আবার দেন কষিয়ে রান্না করব। আসলে কলিজা ভুনাটা কিন্তু খুব একটা কঠিন কাজ না, যারা একদমই নতুন রান্না করতে পারেন না, ইজিলি রান্নাটা করতে পারবেন ভিডিওটা দেখলে, একটু খেয়াল করলে। তো আবার একটু ঢাকনা দিয়ে আলুটা কষিয়ে নিব। এই পর্যায়ে ঝোল দিব না, ঝোল দিলে কিন্তু সাথে সাথে মানে আলুর থেকে যে কষটা বের হয় তরকারিটা ঘোলাটে হয়ে যায়। তো এখন অনেকক্ষণ ফুটানোর পর, মানে সেদ্ধ হওয়ার পর, দিয়ে দিলাম গরম পানি পাশের চুলা থেকে, একদম ফুটন্ত গরম পানি দিয়ে দিলাম। দিয়ে দেন ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর এই ফাঁকে দিয়ে দিব আমার যে মগজটা রেখেছিলাম, ওই মগজটা এখন দিয়ে দিব। আর গরুর মগজটা আমি এখন কিন্তু কেটে কেটে দেব না, যখন একটু সেদ্ধ হবে ঠিক তখনই আমি খুন্তি দিয়ে একটু কেটে দিব আর কি। তো এখন আস্তে আস্তে রান্নাটা করবে। আমি এখন যদি এটা কাটি ভেঙে যাবে। তো দিয়ে দিলাম ফ্লেভারের জন্য কিছু কাঁচামরিচ, দিয়ে দেন ফিরে আসলাম প্রায় আধা ঘন্টা পর। একদম লো আছে রান্নাটা করেছি। আর আমার কিচেন রুমে একদমই আলো নেই বললেই চলে, খুব আলো কম, ন্যাচারাল আলোটা পড়ে না, খুব ঘোলাটে দেখা যাচ্ছে, কালো দেখা যাচ্ছে। বাট এই কলিজা ভুনার রেসিপিটা কিন্তু মানে বাস্তবের সাথে কোনো মিল নেই। আমি আপনাদের বারান্দায় নিয়ে দেখাচ্ছি, দেখতেই পারছেন বাহিরের আলোটা, ন্যাচারাল আলোটা কত সুন্দর এসেছে, কালারটা অনেক কালারফুল এবং খেতেও কিন্তু কোনো মজা হয়েছিল। বাট আমার কিচেন রুমের লাইটিংয়ের অবস্থার কারণে একদমই কালো দেখা যাচ্ছিল। এটা একদম রিয়েল একটা কালার, মানে বাস্তবে যে রান্নাটা করেছি সেরকমই কালারটা এখানে দেখা যাচ্ছে আর কি। আর তেলটা মোটামুটি আমি কম দিয়েছি, সেক্ষেত্রে তেলটা ভেসে আসছে না। তেল যেহেতু আনহেলদি খাবার, বেশি বেশি তেল দিলেই যে রান্না মজা হয় তাও কিন্তু নয়। তো ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে আমাকে সাপোর্ট করে পাশে থাকবেন, সবসময় সাপোর্ট করবেন। তো নেক্সট ভিডিও পেতে অপেক্ষা করুন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।